কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন সালেহ, এমন একজন আবেদ বান্দাকে ডাকবেন, যেই লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো আমল করেছে, যেই লোকটার পাপের খাতা ফেরেশতা এখনো স্টার্ট করেনি, লেখা শুরু করেনি, অর্থাৎ যার পাপের খাতা পুরোপুরি ব্ল্যাঙ্ক, শূন্য, খালি, কলমের দাগও লাগে নাই, এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই ওরশিপ। সে বলবে, আল্লাহ, আমি আজ তোমার দয়ায় জান্নাতে ঢুকবো না, আমি আমার বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। সারা জীবনে তো আমল করেছি, আজ তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলল? আমার এই গোলাম, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি প্রদত্ত আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। বলেন তো দেখি, আমার আপনার আমাদের প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেগুলো গণনা শুরু করে দিই, গুনতে গুনতে কি কোনোদিন শেষ করা যাবে নাকি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে, তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা শুরু করে দাও, গুনতেই থাকবা, গুনতেই থাকবা, লা তুহসুহা, গণনা করে করে কোনোদিন তুমি শেষ করতে পারবা না। তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত তা আমরা এখন জানতে পেরেছি। প্রযুক্তির কল্যাণে, বিজ্ঞানের কল্যাণে বিভিন্ন সাগর আর মহাসাগরের আয়তন আমরা জানতে পেরেছি। কিন্তু বলেন তো দেখি, বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, এই বিজ্ঞান কি আল্লাহর নেয়ামতগুলোকে গণনা করে করে শেষ করতে পেরেছে নাকি? আরে আল্লাহর নেয়ামত গোনা তো দূরের কথা, মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়েছে, যেই তারকারাজির খবরও বিজ্ঞান পায় নাই। তাহলে এই বিজ্ঞান দুর্বল, এই বিজ্ঞান কেমনে আল্লাহর নেয়ামত গুনবে? আল্লাহ বলেছেন, বান্দারে, আমার নেয়ামত গণনা শুরু করলে গুনতে গুনতে শেষ করতে পারবা না। ফেরেশতাকে আল্লাহ বলবেন, আমার এই গোলামের সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দাকে অগণিত দয়া করেছি। এত দয়ার দরকার নাই, সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছি, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না, যদি আমার উপরে তুমি রহম না করো, আমার উপরে যদি তুমি দয়া না করো। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। রব্বুল আলামিন তখন ওই গোলামকে ডেকে বললেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, এই জন্য আমি তোমাকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোমায় দান করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ যদি কারো কাছে হিসাব চান, ওই লোক ধরা খেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নু কিশাউদ্দিবা, যার কাছে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, আটকে যাবে।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব চাইবেন সে ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ডান হাতে যাদেরকে আমলের খাতা দিবেন সহজ করে আল্লাহ তাদের কাছ থেকে হিসেব নিবেন। নবী গো, প্রশ্ন হলো সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে, সহজ হিসাব নেওয়ার মেথডটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের মেথড হলো আল্লাহ যদি কাউকে মাফ করতে চান, আল্লাহ যদি কারো উপর দয়া করে তাকে জান্নাত দিতে চান, আমলের খাতা আল্লাহ তাআলা তখন বান্দার হাতে থাকা আমলের খাতা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সঙ্গে আন্তরিকতার সাথে উচ্চ কণ্ঠে দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিম। শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং ব্যস্ততার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। এই প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে আমরা আল্লাহর কালামের আকর্ষণে ছুটে এসেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা আল্লাহর কালাম শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য এখানে সমবেত হয়েছি, সেহেতু আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। কোরআনের এই আলোচনা থেকে আমরা সবাই বেনিফিটেড হতে চাই কি চাই না? সবাই এই মাহফিলের আলোচনা থেকে আমরা উপকৃত হতে চাই তো? যদি আমরা এই আলোচনা থেকে বেনিফিটেড হতে চাই, উপকৃত হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে দুটো কাজ করতে হবে। বুঝে থাকলে সবাই পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, কয়টা কাজ করতে হবে? কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রব্বুল আলামিন বলেছেন বান্দারে দুটো কাজ তোমাদেরকে করতে হবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা শুরু হয়, ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে তা শোনো, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও। অমনোযোগী হয়ে এক কান দিয়ে ঢুকাবা আর অন্য কান দিয়ে বের করে দিবা, কিংবা পারস্পরিক কথাবার্তা বলে উঠা বসা করে পরিবেশ বিনষ্ট করে এভাবে আল্লাহর কালাম শোনা যাবে না। আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ? আল্লাহ তাআলা আদব শেখাচ্ছেন, বান্দারে তুমি এক নাম্বার কাজ করো, ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো, দিলের কান দিয়ে শোনো। আর দুই নাম্বার হচ্ছে ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। কোরআনের কথা শুরু হলে অন্য কারো কথার কোনো দাম থাকতে পারে? এজন্য আল্লাহ তাআলা শেখাচ্ছেন আমাদেরকে দুই নাম্বার ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। দেখি তো আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন, স্মরণ শক্তি কেমন। আমি কয়টা কাজ করার কথা বলেছি? এক নাম্বার কি বলেছি? ইয়েস, মনোযোগী হয়ে শোনা। আর দুই নাম্বার কি থাকা? চুপচাপ থাকা। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ আমরা করতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। এই মাহফিল যারা অর্গানাইজ করেছেন আর আমরা যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আরো আসতে বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে? মনে রাখবেন, শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন
জান্নাতে যাওয়া যাবে না। কি এমন আমল করেছেন আপনি যে শুধু আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে যাওয়া যাবে না, আমলের সঙ্গে আল্লাহর রহমও লাগবে, আল্লাহর দয়াও লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন সালেহ, এমন একজন আবেদ বান্দাকে ডাকবেন, যেই লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো আমল করেছে, যেই লোকটার পাপের খাতা ফেরেশতা এখনো স্টার্ট করেনি, লেখা শুরু করেনি, অর্থাৎ যার পাপের খাতা পুরোপুরি ব্ল্যাঙ্ক, শূন্য, খালি, কলমের দাগও লাগে নাই, এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই ওরশিপ। সে বলবে, আল্লাহ, আমি আজ তোমার দয়ায় জান্নাতে ঢুকবো না, আমি আমার বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। সারা জীবনে তো আমল করেছি, আজ তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলল? আমার এই গোলাম, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি প্রদত্ত আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। বলেন তো দেখি, আমাদের প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেগুলো গণনা শুরু করে দিই, গুনতে গুনতে কি কোনোদিন শেষ করা যাবে নাকি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা শুরু করে দাও, গুনতেই থাকবা, গুনতেই থাকবা, লা তুহসুহা, গণনা করে করে কোনোদিন তুমি শেষ করতে পারবা না। তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত তা আমরা এখন জানতে পেরেছি। প্রযুক্তির কল্যাণে, বিজ্ঞানের কল্যাণে বিভিন্ন সাগর আর মহাসাগরের আয়তন আমরা জানতে পেরেছি। কিন্তু বলেন তো দেখি, বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, এই বিজ্ঞান কি আল্লাহর নেয়ামতগুলোকে গণনা করে করে শেষ করতে পেরেছে নাকি? আরে আল্লাহর নেয়ামত গোনা তো দূরের কথা, মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়েছে যেই তারকারাজির খবরও বিজ্ঞান পায় নাই। তাহলে এই বিজ্ঞান দুর্বল, এই বিজ্ঞান কেমনে আল্লাহর নেয়ামত গুনবে? আল্লাহ বলেছেন, বান্দারে, আমার নেয়ামত গণনা শুরু করলে গুনতে গুনতে শেষ করতে পারবা না। ফেরেশতাকে আল্লাহ বলবেন, আমার এই গোলামের সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দাকে অগণিত দয়া করেছি। এত দয়ার দরকার নাই, সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছি, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না যদি আমার উপরে তুমি রহম না করো, আমার উপরে যদি তুমি দয়া না করো। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। রব্বুল আলামিন তখন ওই গোলামকে ডেকে বললেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, এই জন্য আমি তোমাকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোমায় দান করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ যদি কারো কাছে হিসাব চান, ওই লোক ধরা খেয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নু কিশাউদ্দিবা, যার কাছে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, আটকে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসেব চাইবেন সে ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ডান হাতে যাদেরকে আমলের খাতা দিবেন সহজ করে আল্লাহ তাদের কাছ থেকে হিসেব নেবেন। নবী গো, প্রশ্ন হলো সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে, সহজ হিসাব নেওয়ার মেথডটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের মেথড হলো, আল্লাহ যদি কাউকে মাফ করতে চান, আল্লাহ যদি কারো উপর দয়া করে তাকে জান্নাত দিতে চান, আমলের খাতা আল্লাহ তাআলা তখন বান্দার হাতে থাকা আমলের খাতা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন। যাচাই বাছাই শুরু হলে আপনি ধরা খাবেন। আপনি আমার কথা হয়তো বুঝেন নাই, আসেন একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে। এখানে আশেপাশে কি কোনো বাজার আছে? বাজারের নাম কি? হ্যাঁ, সন্দলপুর। ফর এক্সাম্পল, মনে করেন এই সন্দলপুর বাজারে আপনার একটা দোকান আছে। আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা ফ্যামিলি ট্যুর দিলেন কক্সবাজারে, 3-4 দিনের জন্য চলে যাচ্ছেন। আপনার দোকানে একজন ম্যানেজার বা ক্যাশিয়ার আছে। ছেলেটাকে বললেন, এই শোনো, আমি 3-4 দিনের জন্য যশোরের বাইরে যাচ্ছি, দোকানের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, হিসাব নিকাশ কিন্তু ঠিক রাখবা, আমি আসার পর তোমার কাছ থেকে সব হিসাব নেব। আপনি ব্যাক করার পর এবার ওই ক্যাশিয়ার আপনার কাছে হিসাব দিচ্ছে, আপনাকে বলতেছে, স্যার এই দেখেন গত কয়েকদিন এই বাবদ এই খাতে এত টাকা আয়, এই বাবদ এত টাকা ব্যয়, এখানে এটা করছি ওইখানে ওইটা করছে, হিসাব দিচ্ছে। আপনি মনে করলেন ছেলেটা বিশ্বস্ত, আমার আন্ডারে অনেক বছর ধরে চাকরি করছে। আপনি তার হিসাব দেখলেন, যাচাই বাছাই না করে বললেন, ইটস ওকে, যাও, ঠিক আছে। এটাও হিসাব নেওয়ার একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো, সে আপনাকে হিসেব দিচ্ছে আর আপনি কথায় কথায় তাকে জেরা করছেন, এই তুমি এই কাজটা এমনি করলা কেন, এখানে এত টাকা ব্যয় করলা কেন, এই কাজটা তো এভাবে করতে পারতা, এভাবে কথায় কথায় তাকে জেরা করছেন। বলেন তো, হিসাব গ্রহণের আগের পদ্ধতিটা সহজ না পরের পদ্ধতিটা সহজ? মাশাআল্লাহ, বুদ্ধিমান মানুষ আপনারা বুঝেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের হাতে আমলের খাতা দেওয়ার পর যদি আল্লাহ যাচাই বাছাই শুরু করেন, যত বড় বুজুর্গ হন, নবীজি বলেছেন, মান্নু কিশাউদ্দিবা, যার কাছ থেকে হিসাব নিকাশটা হবে সে শাস্তিপ্রাপ্ত হবে, ধরা খেয়ে যাবে। এই জন্য নবীজি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি নিজেই দোয়া করেছেন, মাবুদ গো সহজ করে আমার কাছ থেকে হিসাব নিয়ে। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন তার দয়াপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করব না, এবং আমি সবসময় চেষ্টা করি সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য। আমরা সবাই জানি 2021 আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। 2022 খ্রিস্টাব্দ শুরু হচ্ছে। মনে রাখবেন, এই যে 2021 ইং আমরা লিখি, এটা ইংরেজি কোনো সাল নয়, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মীয় সাল। যিশু খ্রিস্টের জন্মের সালকে এই খ্রিস্টীয় সনের এক হিসাবে গণনা শুরু করে গুনতে গুনতে এখন 2021 পর্যন্ত এসেছে। আমরা যেটাকে ইংরেজি সাল বলি, এটা কোনোভাবেই ইংরেজি সাল নয়, বরং এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় চেতনা, ইতিহাস, ঐতিহ্যের সাথে পুরোপুরি সম্পৃক্ত। তো যাই হোক, এটা যেহেতু বিশ্বব্যাপী এই ক্যালেন্ডার ব্যবহার হচ্ছে, তো এই খ্রিস্টীয় সন চলে যাচ্ছে। আজকে কত তারিখ? 29 তারিখ। 30, 31, 2 দিন পরেই নতুন আরেকটি খ্রিস্টীয় সন শুরু হচ্ছে। এখন দুঃখজনক হলেও সত্য, বিজাতীয় সংস্কৃতি আজ মুসলমানদের সমাজে এমনভাবে অনুপ্রবেশ করেছে, এই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে, সাংস্কৃতিক আগ্রাসনের কবলে মুসলমান আজ তাদের নিজেদের চরিত্র হারিয়ে চারিত্রিক অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। এখন তারা 31st নাইট উদযাপন করছে। গতকাল ডেইলি স্টার
পত্রিকায় পড়লাম কক্সবাজারে নাকি অলরেডি ৮০% হোটেল বুকিং হয়ে গিয়েছে। 31st নাইট কিভাবে উদযাপন করা হয়? 12টা 1 মিনিটে আতশবাজি ফোটানো হয়, নাচ গান কনসার্টের আয়োজন করা হয়, যুবক যুবতীরা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে উঠে। অথচ উচিত ছিল আমাদের হায়াত থেকে যে সময়গুলো চলে গেল এই সময়গুলোকে নিয়ে একটু আত্মসমালোচনা করা। কি করলাম, কি করা দরকার, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার ছিল। যুবক ভাইয়েরা, এই সাংস্কৃতিক আগ্রাসন আপনাদেরকে আজ শয়তানের চরম ধোঁকায় ফেলে দিয়ে আপনাদেরকে শয়তানের দিকে, শয়তানের গোলামের দিকে আজ সাম্রাজ্যবাদীরা আপনাদেরকে ধাবিত করছে। নতুন বছর আসতেছে, একটি বছর শেষ হয়ে গেল। নতুন বছরকে সামনে রেখে আমাদের কি করা দরকার? আমি ঘেটে ঘেটে মাত্র 10টি পয়েন্ট বের করেছি। নতুন বছরকে সামনে রেখে আমরা 10টি কর্মসূচি গ্রহণ করব। এতে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন অনেক সুন্দর এবং সার্থক সফল হবে ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট আজকে আপনাদেরকে বলবো? যুবক ভাইরা একটু পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, কয়টা পয়েন্ট বলবো? 10টা। নাম্বার 1, নতুন বছর শুরু হচ্ছে। এই নতুন বছরকে আমরা অশ্লীলতা বেহায়াপনা আর বেলাল্লাপনা দিয়ে আমরা বরণ করব না। নতুন বছর আমরা তাওবার মাধ্যমে শুরু করব। কিসের মাধ্যমে? আরেকটু জোরে বলেন, কিসের মাধ্যমে? এই যে একটি বছর সময় চলে গেল, আমাদের হায়াত বাড়লো না কমলো? আপনার জন্য নির্দিষ্ট যে সময় বরাদ্দ ছিল, আল্লাহর তরফ থেকে আপনার জন্য যে হায়াত বরাদ্দ ছিল, এর মধ্য থেকে কিন্তু আরো একটা বছর চলে গেল। 2021 আর কখনো আপনার জীবনে ফিরে আসবে? এই 2021 সালে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমরা হয়তো শয়তানের ধোঁকায় অনেক গুনাহ কিংবা পাপ করে ফেলেছি। এই গুনাহের জন্য, পাপের জন্য লজ্জিত হয়ে তাওবা করা উচিত। বলেন কার কাছে? আমরা তো গুনাহ করতেই পারি, গুনাহের দিকে আমাদের একটা অ্যাট্রাকশন আছে, কারণ আমাদেরকে গুনাহ করাবার জন্য একজন প্রতিশ্রুতিবদ্ধ। বলেন তো জিনিসটার নাম কি? আর একটু জোরে বলেন। এই শয়তান শুরু থেকেই আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শুরু থেকেই সে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে ধোঁকা দেওয়ার মাধ্যমে তার প্রতারণা, তার শয়তানের কাজ সে শুরু করেছিল। মনে রাখবেন, ভুল করে ভুলের উপরে অবিচল থাকা এটা শয়তানের কাজ। ভুল করে ভুলের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ভুল পথ থেকে ফিরে আসা, এটা হলো আদমের কাজ, মানুষের কাজ। এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। নিজের কুদরতি হাতে বানানোর পর ফেরেশতাদের সামনে তাকে উপস্থিত করে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, কিরে ইবলিস, তুই আমার বানানো আমার আদমকে কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতানি, ইবলিস বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর আদেশ অমান্য করার কারণে, অহংকার আর অধ্যতপূর্ণ আচরণের কারণে রব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিলেন। শয়তান তখন আল্লাহ তাআলার কাছে একটা সুযোগ চাইলো। সে বলল, মাবুদ গো, তোমার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন আছে। আল্লাহ তাআলা বললেন, কি অ্যাপ্লিকেশন বল? সূরা আরাফে শয়তানের কথাগুলো আল্লাহ তুলে দিয়েছেন। ইবলিস তখন বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সে বলেছিল, রব, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে অবকাশপ্রাপ্তদের মধ্যে শামিল করলাম। সুযোগ পেয়ে ইবলিস এবার কি করলো দেখেন, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লো।
এবার সে বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস তখন বলল, গো আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়া, সিরাতুল মুস্তাকিম, সহজ পথে চলতে বাধা দেওয়া হবে আমার প্রথম এবং প্রধান কাজ। আমি এদেরকে এমন ভাবে বাধা দিব, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, আমি এই আদম এবং তার সন্তানদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে প্রতারণার জাল বিস্তার করব, ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমার জাহান্নামটা এদেরকে দিয়ে ভরে ফেলবো। আল্লাহ তখন বললেন, হে ইবলিস, ভালো করে শুনে রাখ, তুই ধোঁকা দিয়ে দিয়ে আমার বান্দাগুলোকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাবি, আর আমার বান্দাগুলো যদি ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে একটি বার আমার কাছে তওবা করে মাফ চায়, আমি আমার বান্দাগুলোর গুনাহ সমূহ মাফ করে দেব। শয়তান ভুল করলো, ভুল করার পর ভুলের উপরে অটল অবিচল থাকলো, এই জন্য সে লাঞ্ছিত হলো, জান্নাত থেকে বের হলো, মালউন হলো, অভিশপ্ত হয়ে গেল। অপরদিকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনিও একটি ভুল করেছিলেন। ভুল করার পরে তিনি ভুলের উপরে থাকেন নাই, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন, এই জন্য তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার থেকেই তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে আনন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না। যদি ওই গাছটার কাছে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।